হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা কিভাবে খুব সহজে দোয়েল পাখি আঁকতে পারবা সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি। এর জন্য প্রথমে ঠোঁট আঁকিয়ে নিয়ে তারপরে উপরের ঠোঁটের যে পার্ট সেটা থেকে কিন্তু আমি এইভাবে নিচের দিকে একটা দাগ টেনে নিয়েছি। আর নিচের ঠোঁটের দিকে যে পার্ট ছিল সেখান থেকে কিন্তু আমি অর্ধবৃত্ত টাইপের একটা দাগ টেনে নিয়েছি। এরপর পাশ থেকে আমি সমান্তরাল করে কিন্তু দুইটা দাগ উপরের দিকে টেনে নেব। এটা উপরের যে লেজ সে অংশটাই দেখাবে। এরপর আমি নিচের দিকেও দুইটা খাঁজ কাটা অংশ করে নিব। এর কারণ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই পাখিটা কিন্তু আঁকা খুবই সহজ, একবার দেখলেই পারবা। অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে হবে। এরপর আমি পায়ের যে নখ থাকে সেগুলোও আঁকিয়ে নেব আর পাটাও আঁকিয়ে নেব। এই জন্য পাটাকে আমি বাঁকা করে আর নখের সময় কিন্তু নিচের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকলে এই নখটাকে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। আমি একই পন্থা অবলম্বন করে কিন্তু অপর একটি পাও আঁকিয়ে নেব এবং নখগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি একই পন্থা অবলম্বন করেছি। তো তোমরা এভাবে এই ড্রয়িংটা করে নিলে খুব সহজেই করে নিতে পারবে। এরপর আমি একটা ডট দিয়ে নিয়েছি, তার ওপরে একটা রাউন্ড শেপ দিলেই কিন্তু চোখ হয়ে যাবে। আর ঠোঁটের যে দুইটা জয়েন্ট সেটাও কিন্তু আমি একসঙ্গে করে দিয়েছি। এই ড্রয়িংটাতে যেহেতু আমি কোনো ধরনের রং পেন্সিল ব্যবহার করছি না, তাই আমি পরের কাজটাও যে রোল পেন্সিল আছে সেটা দিয়ে করে নিচ্ছি। তো তোমরা এই পর্যায়ে কিন্তু স্কেচ ড্রয়িংটা হয়ে গেলে তোমাদের পছন্দ অনুযায়ী রং করে নিতে পারো। আর এমনিতেও দোয়েল পাখির রং কিন্তু সাদা আর কালো দিয়ে হয়, তাই আমি ড্রয়িংটা করার জন্য রং পেন্সিলই ব্যবহার করেছি। আর এই সময় রং পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরে করতে হবে, তাহলে রং পেন্সিলের ওপর যে প্রেশার সেটা কিন্তু কম পড়ে। আর সরাসরি করলে প্রেশার ক্রিয়েটের কারণে কিন্তু অনেক সময় রং পেন্সিলটা ভেঙে যায়। তো তোমরা যারা নতুন করছো ড্রয়িং তারা কিন্তু অনেকে এটা জানো না, তাই এই ট্রিক্সটা অবশ্যই ফলো করো। এরপর আমি রং পেন্সিলটাকে কিন্তু পুরোটাই ফ্ল্যাট করে দিয়েছি, যেহেতু আমার এই সময় শ্যাডোই কালার লাগবে কিন্তু সেটা খুবই হালকা পর্যায়ে লাগবে, সেই জন্য এই রং পেন্সিলটাকে অবশ্যই ফ্ল্যাট করে নিতে হবে। এর পরবর্তীতে লেজের যে ড্রয়িং করার জন্য কিন্তু আমি আবার যে বাঁকা করে রং পেন্সিল ধরতে হয় সেভাবেই কিন্তু করেছি। আর এই ভিডিওটা তোমরা কিন্তু একবার না টেনে দেখলে বুঝতে পারবে অবশ্যই। তাই জন্য আমি একটা রিকোয়েস্ট করব তোমাদের, যে ভিডিওটি না টেনে দেখো, তাহলে কিন্তু একবার দেখলেই তোমরা এই ড্রয়িংটিকে আয়ত্ত করে নিতে পারবা। এরপর আমি যে উপরের সাইড সেটাকে একটু ডার্ক করতে চাচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি উপরের যেই দাগটা সেটাকে আরও ডার্ক করার জন্য আরও কয়েক শেড রং পেন্সিলের কালার অ্যাড করে দিয়েছি। আর যেই দোয়েল পাখি এটা নিচের দিকে কিন্তু অনেকটা সাদা থাকে, সেই জন্য আমি হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু ওটাকে হালকা করে দিয়েছি। এই কাজটা তোমরা টিস্যু কিংবা যে কটন বার থাকে সেটা দিয়েও করতে পারো। এরপর আমি পালকের সাইডটাও একটু ডার্ক করে দেওয়ার পরে উপরের সাইডে এভাবে রোল পেন্সিল দিয়ে ধরে করলে কিন্তু অনেকটা ডার্ক হয়ে যায় আর ফিনিশিংটা অনেক ভালো আসে। তো এই তো বলতে বলতে আমার রং পেন্সিলের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশেই থেকো। ধন্যবাদ।